হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সের সিসি 2 সাবজেক্ট হিসাবে বা তোমাদের অনার্সের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখে নাও। পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ শেষে তোমরা প্রশ্নের উত্তরটা ইংলিশে পেয়ে যাবে। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, পশ্চিম এশিয়া প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে বিভিন্ন সভ্যতার উত্থান ও পতন ঘটেছে। ব্রোঞ্জ যুগের পর লৌহ যুগের আবির্ভাব এই অঞ্চলের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 সালের পর থেকে লৌহ ব্যবহারের প্রসার ঘটতে থাকে, যা ধীরে ধীরে ব্রোঞ্জের স্থান দখল করে নেয়। শক্তিশালী অস্ত্র তৈরির পাশাপাশি কৃষি, শিল্প ও নগরায়নের ক্ষেত্রেও লৌহের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হিট্টাইট, তারপরে দেখো আসিরীয় ও পারসিকদের মতো সাম্রাজ্যগুলো লৌহের ব্যবহারের মাধ্যমে নিজেদের শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলে। এই প্রবন্ধে পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের বিভিন্ন প্রভাব আলোচনা করা হবে। দেখো, প্রথম পয়েন্ট আছে পশ্চিম এশিয়ায় লৌহ যুগের আবির্ভাব। এখানে কি বলা হচ্ছে দেখো, লৌহ যুগের সূচনা প্রধানত আনাতোলিয়া, ইরান ও মেসোপটেমিয়ায় ঘটে। হিট্টাইটরা প্রথম লৌহ আকরিক থেকে বিশুদ্ধ লৌহ আহরণের পদ্ধতি উদ্ভাবন করে এবং এটি অস্ত্রশস্ত্র ও কৃষি সরঞ্জাম তৈরির জন্য ব্যবহার করতে শুরু করে। ধীরে ধীরে এই প্রযুক্তি আসিরীয়, ব্যাবিলনীয়, পারসিকদের হাতে পৌঁছে যায়। ব্রোঞ্জের তুলনায় লোহার সহজলভ্য ও শক্তিশালী হওয়ায় দ্রুত এটি জনপ্রিয় হয়ে ওঠে। পরে হচ্ছে দেখো, সামরিক ক্ষেত্রে লৌহ যুগের প্রভাব। দেখো, এই পয়েন্টটা আলোচনা করব এবং বাকি প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের অনলাইন কোচিং ক্লাস চলছে, অর্থাৎ পেড ব্যাচে অ্যাডমিশন তোমরা নিতে পারো। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও, এই পয়েন্টটা দেখে নাও। বলা হচ্ছে যে লৌহের অস্ত্র সামরিক সরঞ্জামের উন্নতির ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ কৌশলের ব্যাপক পরিবর্তন আসে। দেখো, আসিরীয়রা উন্নত মানের লৌহের তরোয়াল, বর্ষা, রথ ব্যবহার করে তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলে। পারসিক সেনাবাহিনীও লৌহ নির্মিত অস্ত্রশস্ত্রের মাধ্যমে শত্রুদের পরাজিত করতে সক্ষম হয়। এই সময় থেকে যুদ্ধক্ষেত্রে বড় আকারের বাহিনী ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায়, কারণ লৌহের অস্ত্রের অপেক্ষাকৃত সহজলভ্য ও সস্তা ও সহজলভ্য ছিল। ফলে সাম্রাজ্যগুলোর মধ্যে যুদ্ধ আরও তীব্র ও বিধ্বংসী হয়ে ওঠে। তারপরে বলা হচ্ছে দেখো, কৃষি অর্থনীতিতে লৌহের ভূমিকা। লৌহ যুগে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লব ঘটে। লৌহ নির্মিত লাঙল ও অন্যান্য কৃষি সরঞ্জাম মাটির গভীরে চাষ করতে সাহায্য করে, যা ফসল উৎপাদন বৃদ্ধি করে। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির ফলে জনসংখ্যাও বাড়তে থাকে এবং নতুন নতুন জনপদ গড়ে ওঠে। কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে বাণিজ্যের প্রসার ঘটে এবং নগরকেন্দ্রিক অর্থনীতির বিকাশ লাভ করে। পাশাপাশি লৌহ কারিগরি দক্ষতা বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন শিল্প গড়ে ওঠে, যা সমাজের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের যে পয়েন্ট আছে দেখো, নগরায়ন ও সামাজিক পরিবর্তন। লৌহের সহজলভ্যতা শহর ও নগরায়নের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শক্তিশালী লৌহ নির্মিত অস্ত্র ও প্রতিরক্ষা প্রাচীরের কারণে শহরগুলো অধিক সুরক্ষিত হতে থাকে। মেসোপটেমিয়া, পারস্য ও অন্যান্য অঞ্চলে নতুন নতুন শহর গড়ে ওঠে, যেখানে লৌহের অস্ত্র কৃষি সরঞ্জামের বাজার বিস্তৃত হয়। এছাড়া লৌহ যুগের ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়তে থাকে, যা সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রযুক্তি ও কারিগরির উন্নয়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, লৌহ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল প্রযুক্তিগত উন্নয়ন। আগে ব্রোঞ্জের যুগের তুলনায় লৌহের ব্যবহারিক দিকে বেশি কার্যকর ছিল এবং এটি সহজে আকরিক থেকে আহরণ করা যেত। লৌহের
কৌশল উন্নত হওয়ায় কারিগরিরা নতুন নতুন ধাতব সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়, যা কৃষি, সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হতো। লৌহের উন্নত ব্যবহারের ফলে মজবুত স্থাপত্য ও পরিকাঠামো তৈরি সম্ভব হয়, যা নগরায়নে উন্নয়নে সহায়ক ছিল। এবার উপসংহারে কি লিখবে দেখো, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগে সামরিক, অর্থনৈতিক ও সামাজিক প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। হিট্টাইট, আসিরীয় ও ব্যাবিলনীয় পারসিক সাম্রাজ্যের বিকাশে লৌহযুগের গুরুত্বপূর্ণ অবদান ছিল। লৌহের অস্ত্র ও কৃষি সরঞ্জামের ব্যবহার শুধু সাম্রাজ্যকে শক্তিশালী করেনি, বরং এটি নগরায়ন, বাণিজ্যের প্রসারেও সহায়ক ছিল। পরবর্তীকালে লৌহ প্রযুক্তির বিকাশ গ্রিক, রোমান সভ্যতার ওপরে গভীর প্রভাব ফেলে। পশ্চিম এশিয়ায় লৌহযুগের এই পরিবর্তন আজও প্রত্নতাত্ত্বিক গবেষণার আলোচিত হয়, যা প্রাচীন বিশ্বের বিবর্তন বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সনে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই ধরনের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও।